যে দেখতে পাচ্ছেন গতকালকে এই র্যাকটা ধুয়েছিলাম আর আজকে সেটার অবস্থাটা কি। ঠিক এরকম প্রতিদিন আমার একই কাজ বারবার করতে হয়। এই জন্য আমার সংসারে কোনো কাজেই আগাতে পারি না। দেখা যায় যে আমি সবসময় পিছিয়ে থাকি। আজকে দেখা যায় একটা কাজ করলাম, গতকালকে আরেকটা করলাম, তখন দেখা যায় যে একটু একটু করে কাজগুলো আগানো যায়। অনেক দিন ধরেই ভাবছি যে ওয়ারড্রপটা একটু গোছাবো, কিন্তু সময়ই হয়ে উঠছে না। এই তো গতকালকে একদম র্যাকটা ডিপ ক্লিন করে নিয়েছিলাম, কিন্তু আজকে সেই একই অবস্থা। এরকম যদি প্রতিদিন হতে থাকে তাহলে কিভাবে এই বাসায় থাকবো বলেন। তো বাসাটা চেঞ্জ করার তো অনেক প্রকারই চেষ্টা করলাম, আসলে পারলাম না। মা এখান থেকে যেতে দিবে না। আসলে যদি আমি এই বাসাটা ছেড়ে দিই তাহলে অনেক দূরে চলে যেতে হবে, আর বাবুকে নিয়ে একা কোনোভাবেই আর কি আমার মা ছাড়ছে না আমাকে, তাই এই বাসায় বাধ্য হয়ে থাকতে হচ্ছে। যাই হোক, সকালে টুকটাক কাজ করে থালা বাসনগুলো একটু গুছিয়ে নিতেছি। অনেক রকমই কাজ থাকে, সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তো আমার বাবুর জন্য একটু চাল ভিজিয়ে নিতেছি। ওকে আজকে আটা রান্না করে খাওয়াবো ডিম দিয়ে আর বাটার দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক বেশি ভালো আছো। সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু কেউ আমার ভিডিওতে বেশি লাইক দাও না। এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয়। আমার কিন্তু খুব খারাপ লাগে। যদিও কমেন্ট না করতে পারো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমার অনেক নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওটা নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করে। তো এই যে আমি রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব চিকেন, মুরগির মাংস রান্না করব। আজকে দুপুরে বোনকে বলেছি তুমি আমাদের বাসায় থাইকো, খায়ও। তো দেখি ও আসে কি না। ও কিন্তু এখনও আসেনি। তো এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। বদনজরের কথাটা কিন্তু অনেক মানুষের মুখ থেকে শুনতে পাই আমি। যখন দেখা যায় যে অনেক বড় বড় হুজুররাও কিন্তু এই বদনজরের কথাটা বলা হয়। এখন বলতে পারেন যে আপু আপনি বদনজরের কথা কেন বলছেন? আসলে আমার ছেলেটার এরকম একটা অবস্থা, কি বলবো। ওকে রাস্তা দিয়ে যখনই নিয়ে যায় অনেক মানুষ কিন্তু ওকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু কার মনে কি, কার চোখে কোন দৃষ্টি, সেটা তো আর আমার বোঝার ক্ষমতা নেই। তো আর আমার ছেলেটাও আছে, সবার কুলে একদম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে যাবে। কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, 12 জাতি যে যেখানে ওকে ও যাকেই দেখবে সামনে তার কুলে একদম উপরে পড়ব আর কি যায়। আছে না, বাচ্চারা কারো কোলে যেতে চায় না, কিন্তু ও একদমই না, সবার কোলে যায়। এই কারণেই ওর একদম কোনো কিছুতেই ও ভালো হচ্ছে না। ওর একটার পর একটা লেগেই আছে। তো আসলে সন্তান অসুস্থ থাকলে দেখা যায় কি একদমই ভালো লাগে না। আর আরেকটা জিনিস আমি আরেকটা ব্যাপার খেয়াল করেছি। আমি যদি কোনো কিছুতে ভালো কাজ করার চিন্তা ভাবনা করি যে এই কাজটা করবার, এই জিনিসটা যদি আমি কাউকে বলি, সেই কাজটা আমার কোনো দিনই ফুলফিল হয় না, পূরণ হয় না, সেটা ফ্লপ হয়ে যায় বা কোনোভাবেই সেটাতে আমি উত্তীর্ণ হতে পারি না বা সফল হতে পারি না। এই একটা ব্যাপার আমার অনেক বেশি ভাবাচ্ছে যে আসলেই বদনজর বলতে কিছু একটা তো অবশ্যই আছে। তো যাই হোক, চিন্তা ভাবনা করে ভাবলাম যে আমার ছেলেটাকে আর আমি ভিডিওতে আনবো না। তো এদিকে আমার রান্না শেষ। আর এই পার্সেলটা গতকালকে বিকেলে এসেছে, কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করছি। এটার মধ্যে আমি অর্ডার দিয়েছি, গ্রামীণ স্বাদ থেকে অর্ডার দিয়েছিলাম। আর গ্রামীণ স্বাদের অনেকগুলোই আমি রিভিউ দেখেছি, অনেক ভালো। তো আমি টুকটাক থেকেও আনিয়েছিলাম। এই ঘিটা কিন্তু বেশ ভালো ছিল, তবে ওইটার মধ্যে এরকম বাটার ছিল না। তো ভাবলাম যে একটা পেজ থেকে আনি, পরবর্তীতে যখন বাটার ছাড়াও শুধু ঘি আনবো তখন না হয় টুকটাক থেকেই নিয়ে আসবো। তবে এই ঘিটা দেখে মনে হচ্ছে একদমই খাঁটি দানাদার ঘি, তবে দেখা যাক ভালো কি না। এটা আমার বাবুর রান্নার ক্ষেত্রেও লাগে, আমার নিজের কাজেও লাগে, তাই আর কি এনেছি। তো রান্না অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, বাবুর খাবারগুলো কিভাবে আমি রান্না করি।
তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া কামনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।